24 সাল আমার জন্য খুবই ব্যাড লাক। 24 সালে আমি আমার জীবনের সবথেকে দামি জিনিস আমি আমার হাজব্যান্ড হারিয়েছি। আর আমার হারানোর কিছুই নাই। আর আমি চাইবো 25 সাল যেটা আসতেছে আমার জন্য ভালো কিছু নিয়ে আসুক, এর বাড়তি আর আমার জন্য কিছু চাইবার নাই। ইভেন আল্লাহর কাছে এটাই চাই, জীবনে অনেক কিছু হারিয়েছি, মা, বোন, হাজব্যান্ড সব কিছু হারিয়েছি। এখন চাই 25 সাল আমার জন্য ভালো কিছু নিয়ে আসুক। ভালোবাসার মানুষ তো হারাই, সে তো সারা জীবনের জন্য আমার কাছ থেকে হারিয়ে গেছে। এত মানুষ আমি দেখতেছি, তাকে তো দেখছি না, তার চেহারা তো আমি পাচ্ছি না। এটা কি হারানো না? আমি চাইলে কি তাকে ফিরে পাবো আর কখনো? তার চেহারাও তো আমি দেখতে পারবো না। মানুষ তো সবসময় হৃদয়ে বাস করে, তাহলে তার ভালোবাসা আমার হৃদয়ে আছে, মানুষটা নেই। তার ভালোবাসা, তার স্মৃতি, এগুলো আমার হৃদয়ে আছে, বাট সেই মানুষটা আমার কাছে নেই। ভালোবাসা হচ্ছে আত্মার সম্পর্ক, একজন হচ্ছে একজনের সাথে রেসপেকটেশন থাকা, বন্ডিং থাকা। একটা সব থেকে বড় জিনিস হচ্ছে বন্ধুত্ব আর বিশ্বাস, যেটা আমাদের দুজনের মধ্যে ছিল। সো এখন আমি বুঝি আমি কতটা একা। তো তারপর আমি নিজে থেকে মনে করি আমি অনেক স্ট্রং, অলওয়েজ আমি এর জন্য নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি। আর সে আমার এই হ্যাপিনেসটাকেই বেশি পছন্দ করতে। মানুষ যখন সাথে থাকে আমরা যেন গুরুত্ব দিই, কিন্তু যখন গ্যাপ হয়ে যায়, রাইট, আমরা যখন থাকে তখন সেটার মূল্য দেই না, ঠিক আছে। বাট যখন হারিয়ে ফেলি, সারা জীবনে যখন হারিয়ে ফেলি, তখন তার মূল্যটা বুঝি, যে তার মূল্যটা আমাদের জীবনে কোথায় ছিল। বিশ্বাসটা আমার কাছে সব থেকে বড় জিনিস রিলেশনশিপে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক। এখানে বিশ্বাস না হলে সেই রিলেশন কখনোই টিকবে না। ইভেন সেটা আপনি যদি বাবা মার ক্ষেত্রেও বলেন, আপনার সন্তানের প্রতি বাবা মার বিশ্বাসের কারণে কিন্তু আমরা সাকসেসফুল হই। আমরা যদি বাবা মার সাথে চিট করি, আমরা তাদের বিশ্বাস ভাঙি, আল্লাহর তরফ থেকে আমাদের এই বিশ্বাসটা যখন ভেঙে যাবে, আমরা কখনো বিল্ড আপ করতে পারবো না। এটার জন্য আমরা নিজেরাও দেয়, সমাজ দেয়, দুটোই দেয়। বিকজ যাদের মধ্যে ডিভোর্সটা হচ্ছে তাদের মধ্যে বন্ডিংটা নাই, আর তাদের মধ্যে বিশ্বাসটা নাই। এই কারণে কিন্তু পরকীয়াটা অ্যাট্রাকশন বেশি হচ্ছে। আপনি যদি ভালোবাসার মানুষটাকে বিশ্বাস না করেন, তাকে সময় না দেন, সব থেকে বেশি যেটা হচ্ছে, এটা সময়ের অভাবের কারণে রিলেশনটা বেশি ভাঙতেছে। আমরা হাজব্যান্ড ওয়াইফকে সময় দিচ্ছি না, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছি না। যতটুকু সময় আমরা মোবাইলে দিচ্ছি, ওই সময়টা যদি আমরা ওয়াইফকে বা হাজব্যান্ডকে দিই, তাহলে আমাদের রিলেশন বন্ডিংটা ভালো থাকে। তাহলে কি বলবেন যে মোবাইল আমাদের জীবনে একটা অন্যরকম বাধা সৃষ্টি করছে? অবশ্যই বাধা সৃষ্টি করতেছে। ধরুন আপনি অফিস থেকে আসলেন, আপনার ওয়াইফ অফিস থেকে আসলো, আপনারা নিজেরা নিজেদের কাজ সেরে একটু সময় তো নিজেদের জন্য টাইম স্পেন্ড করবেন। ওই টাইমে যদি আমরা মোবাইল চাপাচাপি করি, তখন তো আর কোনো কাজ হবে না। তখন তো রিলেশনের দূরত্ব তো আসবেই। তখন আপনার ওয়াইফ আপনার আদার অপশন খুঁজবে, তার কথা বলার, তার মনের ভাব প্রকাশ করার জন্য, বা হাজব্যান্ডও ওরকম অপশন খুঁজবে। বাট যদি আমরা দুজনকে সময় দিই, তখন আমাদের কাউকে খোঁজার প্রয়োজন হবে না। এখন আমার এইম হচ্ছে নিজেকে নিজের একটা স্থানে দাঁড়া করানো, একটা নিজেকে বিল্ড আপ করা, দেন আমার হাজব্যান্ডের যে স্বপ্ন, আমার বাবা মার যে স্বপ্ন, এটা পূরণ করা। এই ক্ষেত্রে আই হ্যাভ নো আইডিয়া, এটা মন থেকে আসবে। আমার যার জন্য ফিলিং আসবে, সেটা আমার মন থেকেই আসবে। সে যেমনই হোক, এটা মন থেকেই একটা সিগন্যাল আসে যে এই আমার জন্য পারফেক্ট। আর আদারওয়াইজ কার কি সিদ্ধান্ত, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাছে সম্পর্কের গুরুত্বটা হচ্ছে, প্রথম হচ্ছে দুজনকে সম্মান, ওই যে আবার বললাম বিশ্বাস, নির্ভরতা, আস্থার জায়গা, এটা হচ্ছে আমার কাছে সম্পর্ক। অবশ্যই বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকবে না ভাই। সেটা যে সম্পর্কই হোক, বন্ধুত্ব হোক, আর হাজব্যান্ড ওয়াইফ হোক, আর গার্লফ্রেন্ড হোক, আর বাবা মাই হোক। আপনি যে আমার আপনি কি বিশ্বাস করে আমার কাছে ইন্টারভিউ নিতে আসেন, আমি না দিলেও তো পারতাম আপনাকে। আপনাকে বিশ্বাস না করলেও তো পারতাম, আমি চলে গেলেও পারতাম। আপনি যেভাবে আমাকে অ্যাপ্রোচ করছেন, আপনার প্রতি আমার বিশ্বাস আসছে বিধায় আপনাকে আমি ইন্টারভিউটা দিচ্ছি। না দিলে আপনি আমাকে কিছুই করতে পারতেন না। অ্যাজ লাইক রিলেশনশিপটা এমন।